ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক শক্তিগুলোর সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির মধ্যেই হরমুজ প্রণালীর কাছে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় এই মহড়াটি অনুষ্ঠিত হয়। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে এই পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জুলফিকার 1400 নামের ওই মহড়ায় হরমুজ প্রণালী, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরের একাংশে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশ নেয়। সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে জানা গেছে, ইরানের নৌবাহিনী আগামী দিনগুলোতেও ওমান সাগর ও ভারত মহাসাগরে এমন মহড়া অব্যাহত রাখবে। এই মহড়ায় ইরানের সেনাবাহিনী, দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর নৌশাখা এবং রাশিয়া ও চীনের ইউনিটগুলো অংশ নিয়েছে। 1 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীর কাছে এই তিন দেশের আরও একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মহড়ার আগে ইরান একটি নোটিশ টু এয়ারম্যান জারি করে হরমুজ প্রণালীর আশপাশের আকাশসীমায় সরাসরি গুলিবর্ষণের সামরিক কার্যক্রম সম্পর্কে সতর্ক করে। নোটিশ অনুযায়ী 27 থেকে 29 জানুয়ারির মধ্যে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে এই কার্যক্রম চালানো হয়। ভূপৃষ্ঠ থেকে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত আকাশসীমাকে বিপজ্জনক এবং নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সরাসরি হুমকি দেওয়ার পর এই মহড়া শুরু হলো। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই অঞ্চলে অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করেছেন। তিনি বলেন, খুব বড় এবং শক্তিশালী জাহাজগুলো ইরানের দিকে যাচ্ছে, যদিও তিনি আশা করেন এগুলো ব্যবহারের প্রয়োজন পড়বে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এরই মধ্যে মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, উন্নত যুদ্ধবিমান বহর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের গতি বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যেই ইরানে মার্কিন হামলা হতে পারে। সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য মার্কিন হামলা ইরানের সরকার পরিবর্তনের জন্য নয়, বরং ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে হামলা চালানো হবে। ইরানকে দেওয়া বার্তার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে সতর্ক করেছেন এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রাণ নেওয়া বন্ধের দাবি জানিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি হিসাবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো মার্কিন হামলার কঠোর এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ইরান যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতির মধ্যেই আছে। তারা নিজ থেকে যুদ্ধ শুরু করবে না, তবে আক্রান্ত হলে পূর্ণ শক্তিতে আত্মরক্ষা করবে। শত্রুর যে কোনো ভুল হিসাবের জবাব মুহূর্তের মধ্যেই দেবে ইরান।